শুরুতেই আপনাদের দেখাবো যে একটা ভিডিওর ভিউ কিভাবে বাড়ছে, কখন বাড়ছে এবং এ ব্যাপারে ইউটিউব কি বলছে। ইউটিউব আমার একটা রিসেন্ট ভিডিওর অ্যানালিটিক্সের মধ্যে লিখেছে যে ভিউ আর আপ 50%, মোর রেগুলার ভিউয়ার আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও, হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ অন ইউটিউব রেকমেন্ডেশন। মানে আমার রেগুলার যে ভিউয়াররা আছে তারা আমার এই ভিডিওটাকে বেশি বেশি করে দেখছে, তার দরুন ইউটিউব এই ভিডিওটাকে আরও নতুন নতুন মানুষের কাছে রেকমেন্ড করছে। এবং নিচে আরও লিখেছে যে when the topic, title or thumbnail of a video attracts more of the regular viewer of your channel, it more likely to be recommended to viewer watching similar video on YouTube home and up next। মানে যখন আমার ভিডিওর টপিক, থাম্বনেল, টাইটেল এগুলো আমার রেগুলার ভিউয়ারকে বেশি বেশি করে অ্যাট্রাক্ট করবে, তখন এই ধরনের ভিডিও যারা দেখতে পছন্দ করে এরকম অন্যান্য অডিয়েন্সের কাছেও আমার এই ভিডিওটাকে ইউটিউব বেশি বেশি করে রেকমেন্ড করবে, তাদের হোম পেজ এবং আপ নেক্সটে পাঠাবে। এখন বিষয়টা হচ্ছে আমার চ্যানেলে ভিউ আসছে, আমি খুব আনন্দে আছি, তাই আমি এখানে এসে আপনাদের জ্ঞান দিচ্ছি। এই মানসিকতা নিয়ে যদি আপনি ভিডিওটা দেখেন তাহলে আপনি বিরাট বড় ভুল করছেন। কারণ আমি এখানে যেটা শেখাতে এসেছি সেই ব্যাপারটা আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন। বিশেষ করে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলছি যারা আমার কমেন্টে এসে বারবার লেখেন, দাদা আমার ভিডিওতে ভিউ আসছে না, আমি কি করব। প্রথমে দুটো প্রশ্ন নিজের মাথায় নিয়ে আসার চেষ্টা করুন। এক, আমি এটা কিভাবে করছি, আর দুই, আপনারা কি এমন ভুল করছেন যে আপনার চ্যানেলে ভিউ আসছে না বা আপনার চ্যানেল গ্রো করছে না। প্রথমে দুটো বিষয়কে একদম ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। নাম্বার ওয়ান হচ্ছে শুধু ভিডিও দেখলে হবে না। আমি যে কথাগুলো ভিডিওর মধ্যে বলছি সেগুলোকে আপনাকে ট্রাই করতে হবে, আপনার চ্যানেলের মধ্যে ট্রাই করতে হবে, তবেই আপনি ভিউ গেইন করতে পারবেন। কারণ সিমিলার জিনিসগুলো আমিও আমার ভিডিওর মধ্যে ট্রাই করছি, আমিও আমার চ্যানেলের মধ্যে ট্রাই করছি এবং আমি আমার ভিডিওর মধ্যে ভিউ গেইন করতে পারছি। তাহলে আপনিও যদি ঠিকঠাকভাবে ট্রাই করেন, ডেফিনেটলি আপনিও ভিউ গেইন করতে পারবেন এবং আপনার চ্যানেলকে গ্রো করাতে পারবেন। আর দু নম্বর হচ্ছে ভিডিও বানানোটা ইম্পর্টেন্ট না, কি ভিডিও বানাচ্ছি এবং কাদের জন্য সেই ভিডিওটা বানাচ্ছি সেটা ইম্পর্টেন্ট। প্রথমে কি দেখলেন, ইউটিউব কি বলছে, আমার একটি ভিডিও আমার রেগুলার ভিউয়াররা, আমার সাবস্ক্রাইবাররা বেশি দেখছে এবং আমার সেই ভিডিওটাকে ইউটিউব নতুন দর্শকের কাছে রেকমেন্ড করছে। তো এখানে মানেটা কি দাঁড়ালো, আমার একটি ভিডিও যদি আমার রেগুলার ভিউয়াররা, আমার সাবস্ক্রাইবাররা বেশি বেশি করে দেখে, তবে গিয়ে ইউটিউব সেই ভিডিওটাকে নতুন দর্শকের কাছে পাঠাবে, নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে, সেই ভিডিওটা রিচ বাড়াবে, তবে সেই ভিডিওটায় ভিউ আসবে। তো এখানে ইম্পর্টেন্ট কি, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে আমার রেগুলার ভিউয়ার, আমার সাবস্ক্রাইবার এবং তাদের পছন্দ এবং অপছন্দ। আমার একটি ভিডিও নোটিফিকেশন আমার সাবস্ক্রাইবারের কাছে গেলে সেই ভিডিওটাই ক্লিক করে দেখছে কি দেখছে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন দেখে থাকবেন আমি রিসেন্টলি একটি মাইক্রোফোনের রিভিউ ভিডিও বানিয়েছিলাম, যেটাতে কিন্তু তেমনভাবে ভিউ আসেনি এবং আমি জানতাম এটাতে তেমন ভিউ আসবে না, কারণ এই ধরনের ভিডিও আমার চ্যানেলে খুব একটা নেই এবং এই ধরনের ভিডিও দেখার জন্য আমার সাবস্ক্রাইবারও নেই বা আমার রেগুলার ভিউয়াররা এই ধরনের ভিডিও ডিমান্ড করে না। কিন্তু এই ধরনের ভিডিওর আমি যদি পরপর বানাতে থাকি তাহলে কিন্তু একটা সাবস্ক্রাইবার আমার চ্যানেলে তৈরি হবে যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করবে, যেটা আমি আগামী দিনে আস্তে আস্তে করব। তো এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যায় যে ইউটিউবে ভিডিও বানাতে গেলে অনেক প্ল্যান করে, অনেক পরিকল্পনা করে, অঙ্ক কষে আপনাকে ভিডিও বানাতে হবে এবং একটা লং টার্ম পরিকল্পনা নিয়ে এগোতে হবে। 10টা, 20টা বা 100টা ভিডিও দিয়েও কিছু হবে না যদি আপনার কাছে সঠিক প্ল্যান না থাকে। তো ইউটিউবে ভিডিওর জন্য পরিকল্পনাটা করবেন কিভাবে? প্রথমেই পরিকল্পনা করুন সঠিক দর্শক জোগাড় করার। এবার সঠিক দর্শক জোগাড় করতে গেলে সবার আগে আপনাকে ভাবতে হবে আপনার টার্গেটেড এজ গ্রুপ কোনটা, 15 থেকে 25, 25 থেকে 35 নাকি 35 থেকে 65 বছর বয়সীরা। তারপরে ভাবুন আপনি হাউসওয়াইফদের টার্গেট করে ভিডিও বানাবেন, স্টুডেন্টদের টার্গেট করে ভিডিও বানাবেন, নাকি মধ্যবয়সী চাকরিজীবী মানুষজনদের টার্গেট করে ভিডিও বানাবেন। তারপরে ভাবুন আপনি গ্রামের মানুষদের জন্য ভিডিও বানাবেন, নাকি শহরের মানুষদের জন্য বানাবেন, নাকি সমস্ত ধরনের মানুষের জন্যই ভিডিও বানাবেন। এবং এইভাবে টার্গেটেড অডিয়েন্স ঠিক করে তাদের মানসিকতা, তাদের সাইকোলজি অনুযায়ী আপনাকে টপিক সিলেক্ট করতে হবে এবং তাদের মানসিকতা অনুযায়ী আপনাকে স্ক্রিপ্টও রেডি করতে হবে। যেমন আমি খুব কনসিয়াসলি কিছু বুদ্ধিমান কন্টেন্ট ক্রিয়েটারদের টার্গেট করে ভিডিও বানাই। আমি চাই এমন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আসুক যারা সত্যি সত্যি কিছু শিখতে চায় এবং সত্যি ইউটিউবে কিছু করতে চায়। তার জন্য আমি ওই ফালতু ভিউ গেইন করা যায় এমন টপিকে ভিডিও বানিয়ে না লোককে বোকা বানাতে চাই, না নিজেকে বোকা বানাতে চাই। কারণ এরকম ধরনের সাবস্ক্রাইবার বেশি বেশি যদি আমার চ্যানেলে আসে, যারা কিছু শিখতে চায় না, যারা ফালতু ভিডিও দেখে, তারা কিন্তু আমার চ্যানেলকে খুব তাড়াতাড়ি ডেড বানিয়ে দেবে, না হলে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা একটা স্ট্যাটিক পর্যায়ে চলে যাবে। ঠিক তেমনভাবে আপনাদের সাব ফর সাবের চক্করে যাওয়া উচিত না। একবার ভাবুন সাব ফর সাবের চক্করে আপনি যাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেছেন তাদের ভিডিও নোটিফিকেশন এলে আপনি খুলে দেখেন। যদি আপনি না খুলে দেখেন তাহলে এটা কেন এক্সপেক্ট করছেন যে লোকটা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে সে আপনার ভিডিও নোটিফিকেশন দেখে সে আপনার ভিডিও খুলে দেখবে?
এবার যদি আপনার সাবস্ক্রাইবাররাই আপনার ভিডিও না দেখে, তাহলে আপনার ভিডিও রিচ পারবে না। কারণ প্রথমেই দেখিয়েছি, ইউটিউব নিজে বলছে আপনার রেগুলার ভিউয়াররা আপনার ভিডিও দেখলে তবেই আপনার ভিডিও রিচ বাড়বে বা নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিও পৌঁছাবে। আর সেটা হয় না বলেই আপনার চ্যানেলে 10টা, 5টা, 15টা, 20টা করে ভিউ আসে। তো সবার আগে সঠিক সাবস্ক্রাইবার জোগাড় করার চেষ্টা করুন। তারা সংখ্যায় কম হলেও ক্ষতি নেই, কিন্তু তারা যদি রেগুলার বেসিসে আপনার প্রত্যেকটা ভিডিও দেখে, ডেফিনেটলি আপনার চ্যানেল আস্তে আস্তে গ্রো করবে। আর একটা ব্যাপার হচ্ছে সঠিক টপিক সিলেকশন। দেখুন, ভাইরাল টপিকের উপর ভিডিও বানাতে হবে, সার্চেবল টপিকের উপর ভিডিও বানাতে হবে, এই ব্যাপারগুলো মোটামুটি সবাই জানে। তো এই যে ঘিসাপিটা ব্যাপার, এগুলো আমি বলছি না। আমি বলছি আপনারা যে ভুলটা বেশিরভাগ সময় করেন, আপনি এক ধরনের ভিডিও দিয়ে আপনার চ্যানেল শুরু করেন, তারপর হঠাৎ করে আপনি কোনো ইউটিউবারের ভিডিওতে বেশি ভিউ আসছে বলে সেই ইউটিউবারের টপিক কপি করতে শুরু করেন বা সেই ইউটিউবারের মতো ভিডিও বানানোর চেষ্টা করেন। এর ফলে কি হয়, আপনার চ্যানেলের যে নিজস্বতা তৈরি হওয়া উচিত সেটা কোনো জায়গায় গিয়ে ভেঙে যায় বা ব্রেক হয়ে যায়, যার জন্য আপনার চ্যানেলের নিজস্বতাটা আস্তে আস্তে হারিয়ে যায়। এবার বুঝুন, আপনার চ্যানেলে যত কম সাবস্ক্রাইবারই থাকুক, 100 জন থাকুক, 1000 জন থাকুক, তারা কিন্তু আপনার প্রথম দিককার ওই ভিডিওগুলো দেখেই আপনাকে সাবস্ক্রাইব করেছিল। তারা আপনার পার্সোনালিটি দেখে ইমপ্রেস হয়েই আপনাকে সাবস্ক্রাইব করেছিল। এবার যদি আপনি তাদের কথা ভুলে যান, তারা আপনার ভিডিও দেখবে না, যার জন্য আপনার ভিডিওতে ভিউ আসবে না, ইউটিউব নতুন করে আপনার ভিডিও রিচ বাড়াবে না এবং আস্তে আস্তে আপনার চ্যানেলটা ডেড চ্যানেলে পরিণত হবে। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি আমি নতুন জিনিস ট্রাই করবো না? ডেফিনেটলি করবেন, কিন্তু আপনাকে একটা রেশিও মেনটেন করে করতে হবে। ধরুন, আপনি যে ধরনের ভিডিও বানান, সেই ধরনের ভিডিও আপনি 70% বানালেন আর 30% আপনি নতুন ধরনের কিছু ট্রাই করলেন। এইভাবে রেশিও মেনটেন করে আপনাকে চলতে হবে এবং আস্তে আস্তে ওই 30%-এর সাবস্ক্রাইবারও যখন আপনার চ্যানেলে বাড়তে থাকবে, তখন আপনি সেটাকে 50-50 রেশিওতে নিয়ে যেতে পারেন। তো এইভাবে খুব স্ট্র্যাটেজিক্যালি, খুব বুদ্ধি করে, ভাবনা চিন্তা করে আপনাকে ভিডিও বানিয়ে যেতে হবে যদি আপনি আপনার চ্যানেলটাকে গ্রো করাতে চান। আর থার্ড হচ্ছে, আপনাকে কন্টিনিউয়াস ওয়েতে আপনার স্কিল ডেভেলপ করেই যেতে হবে। আপনি আমার ফার্স্ট ভিডিওটা দেখুন বা আমার 2 মাস আগের একটা ভিডিও দেখে নিন এবং তার সঙ্গে আপনি আমার আজকের এই ভিডিওটাকে কম্পেয়ার করুন। আপনি দেখতে পাবেন আমি প্রতিটা ভিডিওতে আমার কথা বলা থেকে শুরু করে আমার এডিটিং, আমার মিউজিক, আমার লাইটিং, আমার ক্যামেরা মুভমেন্ট, ইভেন আমার থাম্বনেল পর্যন্ত আরো বেটার করার চেষ্টা করে গেছি। ইভেন এখন যে কথাটা বলছি, যে টেকটা নিচ্ছি, এটা আমার 5 নম্বর টেক। তো বেটার করা, আরো ভালো করা, এই খিদেটা আপনাকে বাড়াতে হবে এবং আপনার স্কিলকে আরো বেশি বেশি করে ডেভেলপ করতে হবে। আর এটাই গ্রো করার ইউটিউবে একমাত্র রাস্তা। আর তার জন্য আমি ওয়াইটি দাদা সব সময় আপনাদের সঙ্গে আছি, আপনাদের শেখানোর জন্য বা আপনাদের বোঝানোর জন্য। তো শিখতে থাকুন আর গ্রো করতে থাকুন।